মধ্যরাতে সিইও দপ্তরের সামনে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। একদিকে তৃণমূল আর আরেকদিকে বিজেপি, আর তার মাঝে পুলিশ। কিছুক্ষণ আগে সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন সজল ঘোষ সেখানে পৌঁছে যান। অন্যদিকে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা সেখানে ছিলেন এবং সেই সময় একেবারে ধুন্ধুমার মাঝে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে দুপক্ষ। আর কিছুক্ষণ আগেই সিইও দপ্তর থেকে বেরিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সৌমিত্র রায়। এই মুহূর্তে সরাসরি সিইও দপ্তরের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এখন কি অবস্থা সেখানে জানবো সৌমিত্রর কাছ থেকে। সৌমিত্র, দেখো এই মুহূর্তে যে পরিস্থিতিটা তোমাকে ছবিটা দেখাবো, ছবিটা দেখলে তুমি পরিষ্কার হয়ে যাবে ছবিটা। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এই সিইও দপ্তরের বাইরে তারা রয়েছেন এবং সিইও দপ্তরের যে মেন গেট, সেই মেন গেটের বাইরে একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, ঘিরে দেওয়া হলো এই মুহূর্তে। কিছুক্ষণ আগে তুমি জানো যে এই সিইও দপ্তরের বাইরে বিজেপি নেতাকর্মী সজল ঘোষের নেতৃত্বে যারা এসছিলেন এবং অন্যদিকে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের যারা সদস্য, দুই পক্ষের মধ্যে একেবারে বাদানুবাদ, হাতাহাতির পরিস্থিতি, তুমুল উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে পুলিশ একেবারে সেই মুহূর্তে দুপক্ষকে হিমশিম খেয়ে যায় সেই মুহূর্তে দুপক্ষের তরফে। এই মুহূর্তে পুলিশের তরফে তুমি দেখো যে সিও যে দপ্তর, সেই বিবাদীবাগে সিও দপ্তরের বাইরে একেবারে গার্ডরেল দিয়ে পুরো মেন যে গেট, সেই মেন গেট ঘিরে দেওয়া হয়েছে। তার ফলে এখানে যারা বহিরাগত যারা এখানে এসছিলেন, বাইরের লোক যারা এসছিলেন, তারা যেন কোনোভাবেই এই সিও দপ্তরে ঢুকতে না পারেন, সেই কারণেই পুলিশের তরফে এই গার্ডরেল দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু যে 13 জন যারা সিও দপ্তরের ভেতরে অবস্থান বিক্ষোভে বসেছিলেন, সেই 13 জনের মধ্যে মাত্র 4 জন বিএলও রয়েছেন। তারা কিন্তু এখনও পর্যন্ত সিও দপ্তরের ভেতরেই রয়েছেন। তারা যেমনটা জানিয়েছিলেন যে তারা সারা রাত পর্যন্ত সিও দপ্তরের ভেতরেই অবস্থান বিক্ষোভ করবেন, যতক্ষণ পর্যন্ত না সিওর সঙ্গে তাদের দেখা হবে। কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি যে সিও কিন্তু এই যে অফিস, এই অফিস থেকে তিনি বেরিয়ে গিয়েছেন এবং তার এখনও পর্যন্ত তারা 13 জন যারা সদস্য সিও দপ্তরের ভেতরে অবস্থান বিক্ষোভে বসেছিলেন দুপুর থেকে সন্ধে থেকে রাত পর্যন্ত, এখনও পর্যন্ত তারা বসে রয়েছেন। কিন্তু সেই 13 জনের মধ্যে মাত্র 4 জন বিএলও রয়েছেন সেই ভেতরে। কিন্তু পুলিশের তরফে যেটা এইমাত্র জানিয়ে দেওয়া হলো যে আর কোনো কেউ বাইরে থেকে ভেতরে সিও দপ্তরের ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। সেই কারণেই সিও দপ্তরের বাইরে তুমি দেখো গার্ডরেল দিয়ে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা যেভাবে তৈরি করা হয় গার্ডরেল দিয়ে, সেটাই তৈরি করে দেওয়া হয়েছে। প্রথমে তোমাকে দেখাবো গার্ডরেল দিয়ে এই প্রথম যে স্তর, সেই স্তর দেওয়া হয়েছে এবং তারপর আরও একটি স্তর, দ্বিতীয় স্তর দিয়ে গার্ডরেল দিয়ে পুরো যে সিও দপ্তরের যে মেন গেট, সেই মেন গেট এখানে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশের তরফে। পুলিশ যেটা বলছে যে কোনো রকমের বাইরের লোক এই সিও দপ্তরের ভেতরে ঢুকতে পারবেন না। যে 13 জন ভেতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যার মধ্যে মাত্র 4 জন রয়েছেন বিএলও এবং বাকিরা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন, তারাই এখানে থাকবেন। তারা যেটা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে যে তারা সারা রাত এই সিও দপ্তরেই তারা থাকবেন যতক্ষণ পর্যন্ত না সিওর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে সৌমিত্র, অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত সিও দপ্তরের সামনে। ধন্যবাদ সৌমিত্র তোমার। একে অপরের দিকে কেউ তেড়ে আসতে না পারেন এবং তারা এখানে রয়েছেন। আপনারা কি সজল ঘোষ অভিযোগ করছে আপনারা নাকি মাঝরাতে নথি ধ্বংস করতে? আমার একটা কথা বলি, এই তো দেখছেন এখানে ব্যারিকেড দেওয়া আছে, আমরা বাইরে অবস্থান করছি, নিশ্চুপভাবে অবস্থান করছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। উনি এসে শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছেন এবং উনি এটা প্রমাণ করে দিলেন আজকে ইসিআই এবং বিজেপি সমর্থক এই কলকাতার বুকে গুন্ডাগার্দি করা হচ্ছে ওই সজল ঘোষের কাজ, সেটাই আজ উনি প্রমাণ করলেন। আপনারা নাকি নথি ধ্বংস করতে এসেছেন? এখানে শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, এখানে শিক্ষকরা বিএলওরা পেয়েছেন, বিজেপির গুন্ডাগুলো এখানে কেন থাকবে? শিক্ষকদের উপর হামলা করার জন্য তমগ্ন সজল ঘোষ এরা বিজেপির গুন্ডা বাহিনী ভাড়া করে এনেছে। আপনারা দেখুন সবাই বিজেপির হুলিগান, শিক্ষকদের উপরে অত্যাচার করার জন্য এই গুন্ডা বাহিনীদেরকে নিয়েছে এবং মদত দিচ্ছে পুলিশ, মদত দিচ্ছে কলকাতা পুলিশ, ওদেরকে সাইড করছে না, ওদেরকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে। আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন অভিযোগ করছে। কি আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন? সজল ঘোষ বল সবার সামনে হয়েছে, যা হয়েছে আমরা ভদ্রভাবে এসেছিলাম, আমাদেরকে দেখা করার সময় দিচ্ছিলেন না, আমরা একটু প্রতিবাদ করলাম। আমাদের প্রতিনিধি এখন পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে দেখা করিনি, ভেতরে যেভাবে বসিয়ে রেখেছেন মানে মোটামুটি অ্যারেস্ট করে রেখেছেন। তাহলে কি হোস ভাই, ভেতরে ডেকে বসিয়ে দেওয়া, এটা কি হচ্ছে? আপনি বলুন এটা কি হচ্ছে? আমরা শুনলাম এক পক্ষের বক্তব্য আমরা শুনলাম। এখানে আমরা যারা রয়েছেন
এখানে যারা অধিকার রক্ষা মঞ্চ রয়েছে তারা অভিযোগ করছে আপনারা নাকি এখানে গুন্ডামি করতে এসেছেন। আমরা সাধারণ নাগরিক হিসেবে এসেছি, যারা এখানে রয়েছে একজন কাউকে কারুর দিকে তেড়ে যেতে বা কোনো খারাপ ভাষা বলতে দেখেছেন? ভাষা প্রয়োগ দেখছেন উল্টো দিক থেকে, যে ভাষা প্রয়োগ হচ্ছে এরা তৃণমূলীরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এবং বিএলও নয়, এরা তৃণমূল এবং বিএলওর সাথে 4 জন তৃণমূল রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ রয়েছেন, সজল দাকে জিজ্ঞাসা করবো বিএলও অধিকার রক্ষা কমিটি তারা বলছে তারা গুন্ডামি, আপনারা গুন্ডামি করতে এসেছেন। আপনারা দেখেছেন, আর যারা বিএলও নয় তারা বিএলওর অধিকার কি করে রক্ষা করবে? আপনারা নাকি গুন্ডামি করতে, যদি বিএলওর অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক ডাটা এন্ট্রি অপারেটর সরকার দিল না কেন, ওটা বিএলওদের অধিকার ছিল। যদি অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক বিএলওরা ডিএ পাচ্ছে না কেন, উত্তর দিন যে বিএলওদের ডিএ নেই কেন। আপনারা বলছে অভিযোগ করছে আপনি গুন্ডামি করতে। আরে ও তো পকেট মার, ও তো এখানকার হকার ইউনিয়নের নেতা, ও গুন্ডামি কথা বলবে না তো কি বলবে? ও লেখাপড়ার কথা বলবে। ও যদি পুরো এবিসিডি বলে দিতে পারে, ও যদি 26টা অ্যালফাবেট বলে দিতে পারে, আমি চলে যাবো। সরাসরি এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে যাব। যে প্রশ্নটা করছেন যে আপনাদের ডিএর দাবি আপনারা তোলেন না কেন তুলি না? কে বললো? উনি কি জানেন? উনি তো সব সময় দালালি করেছে। আমি ওটাও ওই আন্দোলন ছিলাম, ওই জন্য এসছেন দিয়ে জিজ্ঞেস করার জন্য, এসআইয়ের জন্য এসছেন। কিসের জন্য এসছেন আপনি? দালালি করতে এসেছে। ওরা কিসের জন্য এসছে? ডাটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার নিয়োগ করছে না, এই নিয়ে আপনারা সরব হচ্ছেন না, অভিযোগ করছেন। অভিযোগ করার কে? আপনারা সরব হচ্ছেন না কেন, এই প্রশ্ন তুলছেন। উনিকে ওনার কথার উত্তর কেন দেবো? ওনার কথার উত্তর কেন দেবো? আমরা বিএলও, আমরা শিক্ষক, আমরা প্রতি জায়গাতে হেনস্থার শিকার হচ্ছি, আর ওনাকে উত্তর দেবো? আমরা মনে করি ইসিআই ইজ ইকুয়াল টু সজল। উনি চ্যালেঞ্জ করছেন যে আপনারা নাকি এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবেন। উনি বলতে পারবেন, সেটা জেনে নেওয়া দরকার। উনি ওনার বায়োলজিক্যাল ফাদার কেউ হতে পারে। বলছেন যে আপনারা নাকি এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবেন। হ্যাঁ, কে বলছে? ও বলতে পারবে। কংগ্রেসকে চুরি করে বিজেপিতে এসেছে এই সজল ঘোষ। আমার পাড়ার ওরা বিজেপির দালাল, ওরা লেখাপড়া শিখেছে, যারা নিজেই পড়াশোনা করতে জানে না, পড়াশোনা করতে জানে না, শিক্ষক সংগঠনকে বলছেন কি এবিসিডি বলতে পারবে না। ওনাকে বাড়িতে আমি ইনভাইট করছি, চলে আসুন, আমি টিউশন করে দেব। আর উনি যাদেরকে নিয়েছেন সব মাতালা মালখোলা। বলা হচ্ছে যে রাতের বেলা হুলিগানদের নিয়ে এসে গুন্ডামো করছেন আপনারা। ভাষা দেখুন, কে হকারের নেতা, কে ওয়েব কুপার নেতা, তারা নাকি এখানে এসে গান করছে। আমাদের যেটা লক্ষ্য ছিল যাতে সিইও সুস্থভাবে বেরোতে পারেন, সিইওকে আমাদের যেটা লক্ষ্য ছিল সিইওকে বার করতে হবে। আমাদের নেতৃত্ব বলেছেন যে আর এখানে আমাদের থাকার প্রয়োজন নেই, আমরা ফিরিয়ে দিচ্ছি। ওদেরকে বলুন সারা রাত যেন চেল্লায়। এসআইআর বন্ধ করতেই হবে ওদের, নয়তো শুনুন এসআইআর এর 3 দফায় মানুষের মৃত্যু হয়েছে, হবে আর কি 3টে দফায়। প্রথম দফায় আতঙ্কিত ভোটার ওদের কথা অনুযায়ী, দ্বিতীয় দফায় আতঙ্কিত বিএলও, আর তৃতীয় এবং শেষ দফায় এসআইআর হয়ে যাবার পরে যারা মরবে তার নাম তৃণমূল। হ্যাঁ, আমাদের লক্ষ্য ছিল যাতে সিইও বেরোতে পারেন। সিইও বেরিয়ে এসছেন, আমাদের দায়িত্ব শেষ। ওরা ঠান্ডায় সারা রাত থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। ওদের মতো আমি মাতাল দালাল নিয়ে ঘুরি না, সব মাতাল দালাল। হিন্দিতে হ্যাঁ, এই তো হচ্ছে অবস্থা। 4খানা বিএলও, 84,000 রাজ্য সরকারি কর্মচারী, তারা মুখ্যমন্ত্রীর মুখে বুড়ো আঙুল ঘষে দিয়েছে। তারা নির্বাচনের কাজ সঠিক এবং সময় উপযোগী ভাবে তারা শুরু করেছেন এবং শেষও করবেন। আরে ভাই, এরা 4 তারিখে আমাদের লাস্ট ডেট ছিল, তো
আমি বলছি এরা 27-28 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে। এসআইআর এর কাজ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালোভাবে যদি কোনো রাজ্য হয় সেটা পশ্চিমবঙ্গ। স্বাভাবিক সেটাই তো চলছে এবং সিইও অফিস রাত 12টার সময় খোলা থাকার কথা নয়, যেটা এনারা এসে জোর করে খুলিয়ে রেখেছিলেন সেটা বন্ধ হয়েছে। এইটুকুনি নিয়ে আমিও সকাল এখানে বেরোচ্ছি সারা পশ্চিমবঙ্গকে এই আশ্বাস দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে যে নথি ট্যাম্পারিং যেটা তৃণমূল করতে এসেছিল এটা করতে পারেনি। রাত 12টার সময় অবশেষে সিইও অফিস বন্ধ হয়েছে। এদের বাদরামো রাস্তায় এরা যা ইচ্ছা করতে পারে, বাদরের মতো নাচতে বলো, সারা রাত থাকতে বলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.